কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা টিনার বিরুদ্ধে যেতে সাহস পাচ্ছে না। তারা কি বুঝতে পারছে না যে ফরে থাকবো না বিরুদ্ধে যাব। তাই এখানে ওই ভাগ্নের বউ যে মাতাল, কুলোটা মাতালির ব্যাপারটা আলাদা। কুলোটা মাতালি টিনার সর্বনাশ কামনা করে ভিডিও করতে বসে, কিন্তু ও যেহেতু টিনাকে পজিটিভ করে চ্যানেলটা তুলেছে, সুতরাং প্রথম দুটো কথা ও টিনার ফরে বলবে। টিনা খুব ভালো, মিনা এত ভালো, ও কারুর ক্ষতি করতে পারে না বলেই টিনার বাবাকে বারমুখ বলতে বসেছে। এই সমস্ত ছেনালিগিরি না এখন বোঝা যায়। আর ভাইয়ের সঙ্গে শুইয়ে দেয়া পাবলিকগুলো তো আরও নোংরা। তারা তো দর্শকরা যা চায় অ্যাকচুয়ালি তারা টিনার এক্স যে নোংরা তাদের দর্শকদের দ্বারা পরিচালিত হয়, কিন্তু মুখে ওই না এদিককা না মুখে ট্রান্সজেন্ডার টাইপের একটা হাবভাব নিয়ে রাখে, মানে তুমি এদিকেও নয় ওদিকে নয়, কোনো দিকে ধরতে পারবো না। আমার মতে টিনার এখন দিল্লি যাওয়া উচিত এবং টিনা নিজেও সেটা জানে। কারণ একটা জিনিস দেখো, সেদিন অনেক দিন আগে একটা পডকাস্ট দেখছিলাম, একটি ভদ্রমহিলা মাত্র 3 মাসের বিয়েতে এত অত্যাচারিত হয়েছে, মাথা শানের, ওনার ভাষা শানের মেজে, শানের মেজে, মানে শানের মেজে কথাটার মানে ঠিক বুঝছি না, মানে বোধ হয় সিমেন্টের মেঝেতে, যে বলছে শানের মেঝেতে মাথা ঠুকে ঠুকে আমায় মারতো, 3 মাসের বেশি সারভাইভ করতে পারেনি। ওনার মানে এই 3-4 সপ্তাহ আগে দেখছিলাম উনি বলছেন, জানো তো বিবাহিত মেয়ে বিয়ের পর ফিরে এলে সেই কুমারী অবস্থায় যে বাপের বাড়িতে থাকা সেই স্ট্যাটাসটা পায় না। এটা ঘটনা। টিনা ওর বাপের বাড়িতে আছে, ওর অধিকার আছে, অধিকারের ঘেঁচু গলা হবে। মাস্তুতো বাড়ি দাদার বাড়িতে গেলে যারা দাদার সাথে শুইয়ে দেয়, এই ধরনের ছিনালি টাইপের যাদের মেন্টালিটি, তাদের মানসিকতাটাই এইরকম, বুঝতে পারছে, এবং তাদের দর্শকরাও এই জিনিসগুলো খেতে পছন্দ করে। এখানে টিনা থাকলে কি হবে কিছুদিন পরে, এখানে টিনা থাকলে টিনার বাপের বাড়িতে লোকেদের মুডের ওপর ডিপেন্ড করে সবার পায়ে তেল দিয়ে পয়সা দিয়ে সম্পর্ক কিনে থাকতে হবে। আর দিল্লির বাড়ি ভাড়া ও বাপের বাড়ির যে টাকাটা এখন দিচ্ছে, বাপের বাড়িতে যে টাকা দিচ্ছে, বাপের বাড়ির সংসার চালাচ্ছে, প্লাস ওর তোমার দাদার যে আবদারগুলো সেগুলো মিটিয়ে যে টাকাটা হচ্ছে, তাতে দিল্লিতেও সারভাইভ করে চলবে। আর অতিরিক্ত পেছন পাকা কিছু আছে, মাস্তুতো দাদারা কি ওকে দেখবে? টিনাকে কে দেখেছে? টিনার ওই ছোট ঠাম্মির ফ্ল্যাটে গিয়ে টিনার মা নিজের ছেলের ভবিষ্যৎ, টিনা নিজের ছেলের ভবিষ্যৎ মানে নিজের ছেলের সংসার চালাবে, নিজের ছেলের নাতি নাতনি হবে, মানে নিজের ছেলেপুলে হবে, তাদের স্কুলের পয়সা দেবে টিনা। সুতরাং টিনাকে সেটেল করতে দেয়া যাবে না, এইরকম একটা মেন্টালিটি থেকে ওই ফ্ল্যাট থেকে কাঁদিয়ে মেয়েটাকে বার করে আনলো। এবং লোকে ধরে নিচ্ছে যে ওই ফ্ল্যাটটা ফ্রিতে ছিল। তাহলে লোকে যদি এই জিনিসটা ধরে নিতে পারে যে ওই ফ্ল্যাটটাও ফ্রিতে ছিল, নয়ডার মতো জায়গায় একটা ফ্ল্যাট থেকে যেখানে 20,000 টাকা রেন্ট ইজিলি পাওয়া যায়, সেখানে তাকে ফ্রিতে থাকতে দিয়েছে। এই রকম মানে পাগল যাদের মেন্টালিটি, তাদের জন্যে বলাই যায় যে এটাও কিন্তু আন্দাজ করে বলাই যেতে পারে। এই যে টিনার মা সেদিন মুখ ফাড়লো, দেখো ভিডিওর বাইরে একটি কথা তো বলি নাও, কখনো বলি না, বককে ইউজ করেছি যে জানি টিনার ক্ষতি করছে, জেনেও বকদাদা করে পায়ে তেল মেরেছি, যাতে আমি তথ্য নিয়ে সেটা বেঁচে খাবো, তারপর বকের পেছনে লেগে যাব যখন দেখব বক অন্য একজনকে বেশি তথ্য দিতে শুরু করেছে। এইটা তো ঢ্যামনামিটা তো এইখানে, বুঝতে পারছো, ঢ্যামনামিটা এইখানে। তো একটা জিনিস শোনো, এই ভাষাটা এই মহিলার থেকেই শেখা, যে আমাকে এই কমেন্টটি লিখে গেছে, এই ভাষায় লিখে গেছে, এই ভাষাটা আমি জানি না এর মানেটা না, তো আমি কমেন্টটা তো ডিলিট করে দিয়েছি। একটা কথা শোনো, দাদার সঙ্গে যারা শুইয়ে দেয় সেই ছোটলোক মানসিকতা, নোংরা যারা, মানে বেশ্যা টাইপের মানসিকতা, তোমরা বুঝতেই পারছো। একটা জিনিস দেখো, টিনার মা টিনার জন্মদিনে ওই ছোট ঠাম্মিদের বাড়ির কাছে যে ফ্ল্যাটটায় প্রেজেন্ট ছিল, টিনা পায়েস করা সব জিনিস এনে দিয়েছিল, টিনাকে পায়েসটা করে দিয়েছে, সুতরাং টিনার মা দেখেছে।
টিনাকে দিল্লি থাকাকালীন টিনার মা দেখেছে, নাকি টিনাকে স্কুইজ করে ইমোশনালি ব্ল্যাকমেল করে ছেলের বউয়ের জন্মদিনে ও যাতে আসতে পারে, এই প্রচণ্ড মার্কাটের এবছর যা ঠান্ডা পড়েছিল না, কুকুর বেড়াল রাস্তায় ছিল না, প্রচণ্ড মার্কাটারি ঠান্ডায় মেয়েটাকে নিয়ে ওই তোমার কি বলে লালকেল্লা ঘুরতে গেল, কারণ ওখানে থাকার যে ফায়দাটা ওকে তুলে নিতে হবে, ছেলের বউয়ের পেছনে তেল মারার জন্যে ছেলের বউয়ের জন্মদিন পৌষ মাসে ফিরে আসতে হবে। তাহলে টিনার মা কি টিনাকে দেখছে? টিনার মা যদি টিনাকে দেখতো তাহলে কিছু দর্শক যে চাইছে ও বাপের বাড়ি থেকে চলে যাক, এবং বেশিরভাগ দর্শকই চাইছে, এই জিনিসটা তো হতো না। আজকে টিনার মা পুঁথি গাঁথবে বলে টিনা বাড়িতে ঝি হয়ে কাটিয়ে দেবে। একটা জিনিস ভালো করে বোঝো, টিনা বিয়ে থা এখন করবে না, এবং লোকটা বলে রেখেছে, লোকটার হিংসে, লোকটার 50-এর ওপর বয়স হয়ে গেছে, প্লাস ওর পুরুষত্ব তো ওই আসানসোল বালির ডান্সিং কারেই জেগেছিল, এমনিতে তো মা নিয়ে শোয়ে, তো ওর কোনো প্রয়োজন নেই, হাওড়া বালিও পালিয়েছে, সুতরাং ওর হিংসে হচ্ছে টিনা যাতে ঘর সংসার না করতে পারে, ওই জন্য বেশ কিছু কয়েক লাখ টাকা না দিলে ডিভোর্স দেব না। টিনার 2,09,000 টাকা মেরে ফোকলা বসে আছে, ফোকলার বাপ মেরেছে টাকা, বক মেরেছে টাকা। এই ওয়েস্ট বেঙ্গলে অনেকেই চাইছে আলাদা থাকো, ওয়েস্ট বেঙ্গলে আলাদা থাকা কি সম্ভব যেখানে ফোকলা টাকির শর্টস দিচ্ছে? ওখানে ফোকলা তার মদমাতালে বন্ধুগুলো নিয়ে টিনাকে ডিস্টার্ব করবে, এখানে ও বসিরহাটের দিকে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে পারবে না। আর কে খুঁজে দেবে ফ্ল্যাট? ওর দাদা বাবা খুঁজে দেবে? ওর বাবা খুঁজে দিলে ওকে বকের পাল্লায় পড়তে হতো একটা ফ্ল্যাটের জন্যে। ওর বাবা কি এরম হেল্প করেছে? না, ওরা তো চায় টিনা ও বাড়িতে থাকুক, অধিকার দেবে না। অধিকার দিলে টিনাকে আলাদা জমি কেন কি নিয়ে দেয়? বুঝতে পারছো? আর যারা ভাইয়ের সঙ্গে শুইয়ে দেয় তারা পয়সার জন্যে, তারা টিনাকে কিভাবে ইউজ করতে চাইছে, এখানে থাকলে ফোকলা আসবে, সোনাগাছির মেয়ে বলবে, তারপরে ওই নোংরা লোকটা টিনার পিন্ডি চটকাবে। বুঝতে পারছো? টিনা দিল্লিতে গেলেই ওর যে ভিউ হাইক হবে না, প্রচণ্ড একটা ভিউ হাইক হবে, তার থেকে ওর ফ্ল্যাটের ভাড়া কোথায় বেরিয়ে আসবে ভাবাই যাচ্ছে না। প্লাস ফেসবুকেও কিছু করবে, এখানে তো ঘর মুছে ঝিয়ের কাজ করে পাগল হয়ে যাচ্ছে। ওর মা তো এত বছর সংসার করলো, এখন হঠাৎ ঘোড়া দেখলেই খোঁড়া কেন হচ্ছে? এইরকম খাটানি ছেলের পক্ষে তো খাটায়নি কোনো দিন। প্রতিটি টাকা, প্রতিটি জিনিস টিনার থেকে যেভাবে এরা ইউজ করছে, টিনা ইমোশনালি ওর মায়ের প্রতি অ্যাটাচড, এটা তো ঘটনা, কিন্তু টিনার দর্শকদের প্রতি দায়বদ্ধতা আছে, এটা টিনা বোঝে বলেই কিন্তু ওই ক্লিক বেকটা কাল ইউজ করেছে। ওই একটা জিনিস দেখো, সঙ্গে সঙ্গে এরা নড়ে চড়ে বসেছে পোকাগুলো, যে টিনা দিল্লি যাবে, কেন যাবে যেন এদেরকেও মারা যাচ্ছে টিনা দিল্লি গেলে, মানে একটি মেয়ে প্রগ্রেসিভ হচ্ছে বলে। টিনা দিল্লিতে একা সারভাইভ করে, একা মেট্রোতে অনেক দিল্লিয়াইটিস পারে না, এইটা করে দেখিয়ে দিয়েছে। বুঝতে পারছো? যারা এখান থেকে কোনো একটা কালীঘাট বা মন্দিরে ছেড়ে দাও, তো একা পারবে না যেতে। এখান থেকে তো কালীঘাটে একা গিয়ে দেখা দেখিনি, দক্ষিণেশ্বরে একা গিয়ে দেখা তো পারবে না যেতে। সেখানে টিনা একা মেট্রো করে এদিক ওদিকে ঘুরে দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, টিনার দায়িত্ব কোনো দিন কেউ নেয়নি, না তার বিবাহিত জীবনে কেউ নিয়েছে। বিবাহিত জীবনে সেই ওই লোকটার নোংরা ফ্যামিলির ভাতার হয়ে বসেছিল, এখনও বাপের বাড়ির সকলের ভাতার হয়ে বসে আছে। দর্শকরা এই জিনিসটা বুঝছে, খুব ভালো করে বোঝো। মেয়েটির যদি ভালো চাও, মেয়েটিকে নিজের পায়ে দাঁড়াতে দিতে হবে। নেল আর্টস করতে একটা পার্লার, এখানে প্রচুর নেল পার্লার আছে, সুন্দর সুন্দর দেখতে, মেয়েটা ফর্সা টুকটুক করছে। বুঝতে পারছো? বিভিন্ন পার্লারে জব পেয়ে গেলে 10,000 টাকা এখানে কামিয়ে নিতে পারবে। বাড়ি বাড়ি ঘুরে, এখানে কিন্তু তোমার ওই বিক্রির মতো গিয়ে বাড়ি বাড়ি ঘুরে তোমার নেল আর্ট করতে হবে না। বুঝতে পারছো? এখানে যে ফ্ল্যাটেও থাকবে, সেই ফ্ল্যাটের বাইরে যদি একটা ছোট্ট পোস্টার টাঙিয়ে দেয় যে নেল আর্ট হয় এখানে, ক্লায়েন্টরা ওর বাড়িতে আসবে। এরা জানে না কিছু। অ্যাকচুয়ালি ব্যাপারটা টিনার এগেনস্টে দুটো কথা বললেই প্রচুর ভিউ এবং প্রচুর কমেন্টস। বুঝতে পারছো তো? এবং মেন ব্যাপারটা হচ্ছে তো ভিউ তোলা,
কিন্তু কিছু দর্শক আছে মেয়েটার ভালো চায়, মেয়েটার দায়িত্ব কেউ নেয়নি, আজকে কেউ নেয় না কোনো দিন। টিনার দায়িত্ব দিল্লিতে টিনার মা থাকাকালীন নেয়নি, টিনার মা ওখানে প্রেজেন্ট থাকাকালীন টিনার দায়িত্ব নেয়নি। কিন্তু যে ছেলের বউ এখানে প্রেজেন্ট নেই তার দায়িত্ব নিয়ে টিনার মা বসে আছে। আর টিনার বৌদি বাপের বাড়ি আছে মানেই যে প্রেগনেন্ট এইটা কনফার্মলি কেউ বলতে পারবে না, প্রেগনেন্ট নয় এটাও কনফার্ম কেউ বলতে পারবে না। এগুলো অ্যাসেসমেন্ট, গেস, অনুমান। বুঝতে পারছো? ভাইয়ের সঙ্গে শুইয়ে দেওয়ার মতো নোংরামও নয়, এই বেশ্যা টাইপের ছিনালি টাইপের মেন্টালিটি নয়, কিন্তু এটা একটা অনুমান। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, যেমন একটা যুক্তিসম্পন্ন অনুমান হচ্ছে টিনার বৌদির মেনটেনেন্স টিনার দাদা দিচ্ছে। টিনার মা টিনা গ্রসারি আনলে দেখাতে দেয় না, ঠিক আছে? টিনার মা ওই মতি গাঁথে, সেই গাঁথা দিয়ে গাঁথলে হাতে ব্যথা হবে, 28 টাকা 29 টাকার জন্য মতি গাঁথে, সেইটা ব্যথা হবে, এবং টিনা উপর থেকে নিচে অবধি সব হাত দিয়ে মোছে, আবার তারিফ করছে, পিঠ চাপড়ে দিচ্ছে। মা তো কীভাবে পিঠ চাপড়ে মেয়েকে কাজ করাতে হয় খুব ভালো জানে। টিনা ওর মায়ের প্রতি ইমোশনালি অ্যাটাচ বলেই তো ওর সর্বনাশটা হচ্ছে। যে কোনো মানুষই ওর মায়ের প্রতি ইমোশনালি অ্যাটাচড হয়। ওর মা যে ওর দাদার ভালোর জন্যে কাজ করছে এটা আমরা সবাই বুঝতে পারছি। মায়ের ভালো বাইরে থেকেও করা যায়, কারণ টাকাই তো চাই ওর মা। দিল্লিতে যখন টিনার মা প্রেজেন্ট ছিল তখন টিনার দায়িত্ব নিয়েছিল, তাহলে টিনার দায়িত্ব টিনা ছাড়া কেউ নেবে না, বরঞ্চ ঠাম্মি নিয়েছিল, ছোট ঠাম্মিরা নিয়েছিল। ছোট ঠাম্মির বাড়িতে ছোট ঠাম্মি বললো একবার দেখিয়ে দে না। ছোট ঠাম্মির বাড়িতে কিন্তু কোনো লুকোছাপা ছিল না। হ্যাঁ, কাকুকে ও দেখাতো না ইচ্ছাকৃত, ওটা ওর নিজের ডিসিশন ছিল, কাকুর ডিসিশন নয়। কিন্তু এটা আন্দাজ করা যায়, কারণ কাকুর ডিসিশন যদি হতো সে তো ওকে নিয়েই যেত না, ওকে মানে ওই কি বলে ওটাকে কন্টেন্টের জন্য এদিক ওদিক নিয়েই তো যেত না। কন্টেন্টের জন্যে, টিনার ব্লগের জন্যে, টিনার এই মাস্তুত বৌদি যা করেছে, টিনার কাকু যা করেছে, এইটা কিন্তু টিনার মা বাবা করে না। বুঝতে পারছো? আর টিনার জমির কাগজটা মর্টগেজ আছে, এটা একটা অনুমান। কারণ লোন যে গাড়ির জন্যে দেবে, কি করে দেবে? একটা মানুষ, তার রিটায়ারমেন্টের দিন চলে আসছে, দর্শকরা খুঁজে খুঁজে বার করেছে যে এসআইআরের নাকি বয়স দেখাচ্ছে টিনার বাবা 57 বছর বয়সে একটা মানুষের লোন পাওয়া খুব মুশকিল আছে। সেই সময় গ্যারেন্টি, দুটো গ্যারেন্টি হতে পারে। এক হচ্ছে ভদ্রলোকটির তোমার গভর্নমেন্ট জব, কিন্তু গভর্নমেন্ট জব গ্যারেন্টি হলে মাত্র 3 বছর যার জব বাকি আছে সেটা গ্যারেন্টি হতে পারে না। সুতরাং আরেকটা গ্যারেন্টি হতে পারে ওই জমির কাগজ। এটা অনুমান, কিন্তু টিনার দাদার সঙ্গে সই, এটা জাস্ট ছিনালিপনা এবং নোংরামো, বেশ্যাবৃত্তি, মানসিক বেশ্যা। এরা মানসিক বেশ্যা। বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, এটা আন্দাজে বলাই যেতে পারে, কারণ টিনা খুব চাপা স্বভাবের মেয়ে, ওই জন্যই তোকে এত ভালো লাগে। ও কোনো দিন তার শ্বশুর বাড়ির সম্বন্ধে একটা নিন্দে করেনি। ওই লোকটা কিন্তু কালকে লাইভে বললো ওই অসভ্য লোকটা, ওর মা কত অসভ্য তোমরা দেখছো, 3 মাসের শিশুকন্যা পরিত্যাগ করে এবং বসে সাপসাপান্ত করে টিনাকে, যে টিনা তোমার ইয়েতে ও নিজের মেয়েকেই বৈধব্যের অভিশাপ দেয়। প্লাস একটা জিনিস দেখো, যে টিনা করোনায় এইভাবে বাঁচিয়েছিল শাশুড়িকে, সেই শাশুড়ি বসে সাপসাপান্ত করে কতগুলো মিথ্যে কথা বলে, ওদের বাড়িতে গয়নাকাটি কিছু ছিল না। বুঝতে পারছো? এই সমস্ত জিনিসটাই বেড়েছে কিন্তু টিনা এখানে থাকার জন্যে। আর একটা জিনিস খুব ভালো করে জেনে রেখো, টিনার বয়সটা বাড়ছে, ও 20s আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, এটা টিনা নিজেও জানে, যার জন্যে ও দিল্লি করছে। টিনার এই যে প্রগ্রেসিভ ভাবটা এসছে, এই যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট ভাবটা এসছে, দিল্লিতে থেকেই এসছে। আজকে অনেকে বলছে যারা ইন্ডিপেন্ডেন্ট হতে চায় তারা যেখানে পারে সেখানে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, পারবে না। এক থাপ্পড়ে, যেখানে টিনার দাদার বিয়ের সময় টিনার অধিকার নাকি কেড়ে নেওয়া হয়েছিল, তখন তো ওই বাড়িতে ওর অধিকার ছিল। টিনার ঠাম্মিকে কেন মেয়ের বাড়ি ঘুরে বেড়াতে হয়? টিনার ঠাম্মির নামে তো বাড়ি, চাইলে তো টিনার ঠাম্মি সবাইকে বার করে দিতে পারে। আইনত তো সমাজ চলে না। 2 নম্বর কথা হচ্ছে,
টিনা এই বাড়িতে ইন্ডিপেন্ডেন্ট কী করে হবে? মিন্টু দাদার সঙ্গে টিনার তোমার বাজারে যাবার কথা ছিল, হয়তো খুশির জন্য বৌদির জন্য কিছু দিত। ওর দাদা বলল তুই মায়ের সঙ্গে ঝিয়ের কাজ কর, বসে বসে আমি মিন্টুকে নিয়ে বাজারে চলে যাব। বাস হয়ে গেল, টিনার ইন্ডিপেন্ডেন্স ওখানেই শেষ। না করতে হবে না, যা যেতে হবে না। ওর মা আর দাদা যা বলে, বিশেষ করে ওর দাদা এবং ওর মা, দাদা এবং দাদার বউ একটা গ্রুপ, আমরা এতদিনে বুঝে গেছি। টিনার মা নাকি এটাও বলেছিল, এগুলো ওয়াইটিতে ঘুরছে ভাই, নিজের কথা নয়, যে দাদা বৌদিকে দেখালে পয়সা দিতে হবে। এটা টিনা নিজে সাপোর্ট করেছিল। কিভাবে? ব্লগে যখন ওখান থেকে ওর মা ওকে ডেকে নিয়ে এলো, হাতে নানা রকম কেলোর কীর্তি করে, এই নিয়ে আসাটাও তো মায়ের কি উচিত হয়েছে? সোনার লকেট আদায় করাটা উচিত হয়েছে, এবং দর্শকদের সঙ্গে এইরকম নোংরামো করাটা টিনার মায়ের উচিত হয়েছে। আমার টিনা মা পছন্দ করছে এই লকেট, মাইনে পেলেই একটা লকেট কিনবো, তুমিও পরবে, ও পরবে, বারোয়ারি লকেট, টিনাও পরবে, টিনার বৌদিও পরবে। টিনার বৌদি তাড়াতাড়ি বলছে তুমিও পরবে, মানে ওই লকেটটা যাতে তোমার কাছেই থাকে, টিনার হাতে মোটেই না যায়। টিনার কানটা বন্ধ হয়ে যাচ্ছিল, টিনার কানের ফুটোটা বন্ধ হয়ে যাচ্ছিল বলে টিনার মা বোধহয় নিজের সোনার দুলটা পড়তে দিয়েছিল। টিনার বৌদি পেছনে ব্লা ব্লা ব্লা, মানে ভিডিও হচ্ছে, টিনা ব্লগ করছে, দেখেও সে নিজের ইরিটেশনটা চাপা দিতে পারছে না। টিনার দাদার কানে বলেই যাচ্ছে মা দিয়েছে, মা দিয়েছে, এই দোলটা মা দিয়েছে। মানে ওই বাড়ির একটা ঝাঁটার কাটি অবধি টিনার কাছে না যায়, এই রকম একটা মেন্টালিটি আমরা লক্ষ্য করছি। তো এইখানে থাকলে ও ফ্যামিলি পলিটিক্সে শেষ হয়ে যাবে। ও ফ্যামিলি পলিটিক্স, শোনো, মায়ের প্রতি অ্যাটাচ বলেই, টিনা মায়ের প্রতি অ্যাটাচ বলেই ওর বাড়িতে যে ওকে নিয়ে যে নোংরামোটা হচ্ছে সেটা ওর মনে আঘাত করে, মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, ওর মুড সুইং হয়। দিল্লিতে মাঝরাতে বসে একবার মুড সুইং হয়েছে, এখানে ভিডিও দিতে পারে না, অর্ধেক দিন সেটা দেখতে পাও না। অ্যাকচুয়ালি একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে যে এরকম ঘেও নাইটি পরে এরকম ঝিয়ের মতো হয়ে থেকে ব্লগ করছে, সেই মেয়েটা দিল্লিতে গিয়ে আপ টু ডেট হবে, এটাই বেশি কিছু দর্শক সহ্য করতে পারছে না। টিনা দিল্লিতে সারভাইভ করে দেখিয়ে দিয়েছে যে ও পারে। এখানকার কত মানুষ একটা মন্দিরে, তোমাদেরই বলছি তো, তোমরা কলকাতায় অনেকেই থাকো, যে চুলোই থাকো, সেখান থেকে দূরের একটা মন্দিরে একদিন একা একা গিয়ে দেখিও তো, সেখানে তো তোমাদের দুটো পুলিশ লাগে সঙ্গে যেতে। বুঝতে পারছো? ন্যাকামি। এবং আমাকে টানলে আমিও টানবো। একটা জিনিস দেখো, যে কমেন্টটা করেছো সে কমেন্টটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। আর একটা কথা শোনো, টিনার সব থেকে মঙ্গল হচ্ছে ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে, কারণ টিনার কাছে আর দিন বেশি নেই, আর দিন বেশি নেই। 26 বছর বয়স হয়ে গেল, এখন ওকে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়াতে হবে নিজের পায়ে। একটা বাড়িতে যেখানে এই তুই যাবি না, বাস ফুল স্টপ, এই তুই করবি না, বাস ফুল স্টপ, সেখানে ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় না। টিনার ওই সাইকেলটা সারিয়ে দিচ্ছিল না ওর দাদা, এরকম মনে হলো ব্লগ দেখে। তারপরে বহুদিন পরে সাইকেলটা এলো, কারণ ওর দাদা বিজি তো, কাজকর্ম করে, কত বিজি। অথচ টিনাকে গ্রসারি আনতে হয়, সেই গ্রসারি কিন্তু তোমরা দেখতে পাবে না। কিন্তু পেতল দুধ আনলে সে দুধের থলি 4বার ধরে দেখতে পাবে। টিনা যদি কাজ শিখতে যায়, হাতের কাজ, ওই নেল আর্ট শিখতে যায়, টিনা রাত্রির বেলা তোমার কেটে রাখে, আলু ভাজা কেটে রাখে, পরের দিন খেয়ে যাবে, নিয়ে যাবে। ওর মা ঘুম থেকেই ওঠে না, এবং ব্লগে এসে বলল মেয়ে কাজ করছে, আমার শরীর খারাপ বলে। যে মা ছোটোবেলা থেকে সংসার করেছে, ছেলের বউ থাকলে তার শরীর খারাপ হয় না। এবার টিনার মায়ের শরীর খারাপ, জেনুইনলি শরীর খারাপ, এমন কিছু বয়স কিন্তু ওনার হয়নি, ওইটুকু শরীর খারাপ তো ম্যানেজ করাই যায়। টিনার যদি আজ বিয়ে হয়ে যেত তাহলে কি করতো? টিনার দাদার বউ শাশুড়ির শরীর খারাপের সময় নিজের মায়ের শরীর খারাপের জন্যে, এটাও একটা পসিবিলিটি ঘটছে যে টিনার বৌদির মায়ের নাকি শরীর খারাপ, যার জন্য সে বাপের বাড়ি গিয়ে বসে আছে। বাপের বাড়ি গেলেই প্রেগনেন্ট, এটা একটা কথা আসতেই পারে, কারণ এতদিন বাপের বাড়ি থাকা, যেখানে কাজকর্ম নিয়ে প্রবলেম হচ্ছে, সেখানে একটা পসিবিলিটি হতেই পারে। টিনার মা যেখানে কদিন ধরে জোড়া বাচ্চা করছিল, সুতরাং একটা পসিবিলিটি এটা হতেই পারে। আর মায়ের শরীর খারাপ বলে ছেলের বউ 5 মাস বাপের বাড়ি বসে থাকবে, শাশুড়ির যেখানে শরীর খারাপ, আর পয়সা দেয়া ননদ খেটে যাবে, সেটা তো কোনো কাজের কথা নয়। ননদটিকে দেখার কেউ নেই। আর যারা বলছে দিল্লিতে ও শরীর খারাপ হয়ে গেলে টিনার মা ওকে এখান থেকে দেখবে, টিনার মা দিল্লিতে প্রেজেন্ট থেকে দেখেছিল। দিল্লিতে ওর প্রচুর আত্মীয় স্বজন আছে, ছোট ঠাম্মিরা রয়েছে,
তারপরে স্টোন থ্রো ডিস্টেন্স, ওখান থেকে একটু দূরে গেলেই নয়ডায় ওর দাদা বৌদি রয়েছে। আর নয়ডার ওই বাড়িটা, ওটা একটা চল টাইপের লাগছে, কিন্তু একটা জিনিস জেনে রেখো, অজপাড়া গাঁয়ে ওই বেচারামের বিশাল বাড়ি আর নয়ডার এক চিলতে ঘর, অনেক আকাশ পাতাল তফাৎ, জায়গার একটা তফাৎ আছে। মাসে 50-60 হাজার টাকা রোজগার করে আনে তারা, ওই রকম বাড়িতে থাকে অনেক সময়। টিনার বৌদিও রোজগার করছে, টিনার দাদাও রোজগার করছে। বিপদে আপদে ওরাই টিনাকে দেখেছে, ওরা দেখবে, কারণ টিনার বৌদির পা ঠ্যাং ধরে টেনে এনে ওই যে তোমার ইয়েতে সেঁক ছিল, দেখলে কীরকম হিটারে সেঁক ছিল, এই যত্ন টিনার মার কাছে টিনা কোনো দিন পেয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, দাদা বৌদি টিনাকে দেখবে কেন? টিনাকে তো কাউকে দেখতে হবে না, ও তো নিজের রোজগারে খায়। এবং দাদা বৌদির ওই ফ্ল্যাটে বেশি দিন থাকলে ওদের সঙ্গে একটা ব্যবস্থা করে নেওয়া যাবে, যদি এখনও না হয়ে থাকে। এবং তাদের যদি আগ্রহ না থাকে, তারা নিতে আসলো কেন টিনাকে? ফ্ল্যাট থেকেও নিতে এসেছে ওই দাদা, প্লাস বাপের বাড়িতেও নিতে এসেছিল। টিনার মা পারিবারিক অশান্তি করে টিনার মা আর দাদা টিনাকে যেতে দিল না। সেখানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা কোনো হিংসুটে মূর্খই বলতে পারে। ওই বাড়িতে টিনার মা কথা চলে, উনি বয়োজ্যেষ্ঠা, এই করতে হবে না, বাস তোমার ইন্ডিপেন্ডেন্স তুমি তোমার পকেটে গুঁজে রাখো, এই জামাটা পরবি না, এটা পর, তোমার ইন্ডিপেন্ডেন্স তুমি পকেটে গুঁজে রাখো। টিনা বলল মিন্টু দাদার সঙ্গে বাজারে যাব না, তুই মায়ের সঙ্গে হাতে হাতে কাজ কর, আমি আর মিন্টু দাদা যাব, না হলে আছে তো। তো এর আগেও আমরা দেখেছি টিনার অধিকার, টিনার দাদার বিয়ে ছিল যখন, তখন অধিকার কোথায় ছিল? মেয়েটাকে দূর থেকে মাছির মতো তুলে ফেলে দিয়েছিল। টিনা ব্লগের টাকা আসবেন যতদিন না সিওরিটি ছিল, তখন টিনার মা টিনাকে কত দেখেছিল। দিল্লিতে চলে যাওয়াই টিনার শ্রেয়।